জানো ইয়ামিন, আমি আর শ্রাবণী তোমার মায়ের বিয়েতে অনেক মজা করছি। ও মা, তাই? হ, শ্রাবণী তো তখন হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াইতো। সাম্বার কি লজ্জা শরম কিছু ছিল না? হাফ প্যান্ট পরে কিভাবে ঘুরতো? আরে ইয়ামিন, শ্রাবণী তো তখন অনেক ছোট তোলা ছিল, বুঝছো? তাইলে আমি তখন কি পড়তাম মামা? তুমি কিছুই পড়তা না, কারণ তুমি তো আমাকে লগে ছিলাই না। তুমি আমারে মিথ্যা বলতাছো মামা। না ইয়ামিন, আমি সত্যি কথাই কইতেছি। বিশ্বাস না হইলে তোমার আম্মুরে জিগাও এখনই। আম্মু, এই আম্মু, কি হইছে? তোমার বিয়ার সময় আমারে তুমি কই রাইখা আসছিলা? জলদি বলো। তোমার সাথেই ছিলাম। মামা যে বললো আমি তোমাদের সাথে ছিলাম না। ফয়সালের বাচ্চা, তুই আমার পোলাদার মাথা নষ্ট করবি নাকি? আরে আপা, আমি তো ঠিক কথাই কইছি। আবার শুরু কইরা দিলি, যা ভাগ এখান থেকে। ইয়ামিন, তুমি কি করতেছো? কিছু না, হ্যাঁ না? চলো বৈশাখী মেলায় ঘুরতে যাই, তুমি আমি। ঠিক আছে, চলো। কই যাইতেছো ইয়ামিন? তোমারে বলবো কেন? আমারে না বললে তোমার খবর আছে। তুমি আমার কি খবর করবা সাম্বা? আমি তো তোমার নামে নানুর কাছে বিচার দিব। আরে কি বলো এসব? তুমি সারাদিন আমারে জ্বালাও। আমি আবার কখন তোমারে জ্বালাইছি? তোমার জ্বালানি তো তোমার বয়ফ্রেন্ড চলে গেছে। ইয়ামিনের বাচ্চা, তুমি মোবাইলে কথা বলো দেখা সেদিন নানু তোমারে ঝাড়ি দিছে, তোমার মনে নাই? বৈশাখ মেলার পাশে একটা নদী আছে, আমি তোরে সেই নদীতে ফেলাই দিব। দাও ফালাইয়া, তোমার বয়ফ্রেন্ড আমারে বাঁচাইবো। তোমার বয়ফ্রেন্ড আমারে অনেক আদর করে, আমারে অনেকগুলো ললিপপ কিনা দেয়। বেশি পাকনা হয়ে গেছিস না? চল বাড়িতে, আজ তোর খবর আছে। তুমি আমার কিছুই করতে পারবা না সাম্বা। এখন যাও তো, বিরক্ত করো না। আমি হেনাকে নিয়ে একটু মেলা থেকে ঘুরে আসি। হেনা, চলো তোমাকে চুড়ি কিনা দেই। কেন ইয়ামিন? সেই চুড়ি পরে তুমি আমারে বিয়ে করবা, বুঝছো? তুমি যদি প্রতিদিন আমারে ফুচকা খাওয়াও তাইলে আমি তোমার বিয়ে করব। তুমি যদি চাও তাহলে তো আমি তোমাকে আকাশের চাঁদ আইনা দেবো। হেনা, এবার চলো চুড়ি কিনতে যাই। ঠিক আছে, চলো।